আজকের দিনে আমাদের পথ চলা শুরু। অবশ্যই আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, সবার কাছে স্পেশাল হয়, আমাদের কাছেও স্পেশাল। কিন্তু আজকের দিনে এই এত বছর আমাদের একসাথে পথ চলার জীবনে দুটো জিনিস কিন্তু এইবার প্রথমবার হলো, যেটা আগে কখনো হয়নি। সেই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো একটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদাভাই কাজের জন্য কিন্তু বাইরে থাকে, এখন আমাদের সঙ্গে থাকে না, অন্য শহরে অনেক দূরে থাকে। তো কিছু করার থাকে না, অনেক সময় এমন পরিস্থিতি, এমন সিচুয়েশান আছে যে যেখানটায় আমাদের কিছু করার থাকে না, মেনে নিতে হয়। তো মানিয়ে নিয়েছি। এই দিনটা আগে ভালোবেসে ছোট্ট করে, হয়তো একদমই ছোট করে, কিন্তু ভালোবেসে এই দিনটা পালন করতাম। কিন্তু এখন এই দিনটা আর পালন করা হবে না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে নেই। তো পালন হবে না, জাস্ট দিনটা কেটে যাবে। আবার নতুন করে সকাল হবে, রাত হবে, দিনটা কেটে যাবে, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। আরেকটা জিনিস, এই প্রথমবার হলো এত বছরে, এই দিনটাতে কখনো হয়নি, এই দিনটাতে এই বছর প্রথমবার। যদিও বা পথ চলা শুরু হয়েছিল একদম বৃষ্টির ভেতরে, একদম বৃষ্টিতে, কিন্তু ওই দিনও যেদিন পথ চলা শুরু হয়েছিল সেদিনও বৃষ্টি হয়নি। আর এত বছরে কিন্তু এই দিনটাতে কখনো বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে উঠে দেখছি প্রকৃতির মুখ ভার হয়ে আছে, একদম মেঘলা আকাশ, শান্ত স্নিগ্ধ। কোথাও গিয়ে হয়তো প্রকৃতির সাথে একটা কানেক্ট করতে পারছি, যে হয়তো কিছু করার থাকে না, যেরকম আমাদেরও একটা খারাপ লাগা থাকে, হয়তো প্রকৃতিও একদম শান্ত হয়ে মেঘলা হয়ে আছে। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সকালবেলাও দেখছি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে হয় জোর হয়নি, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, তারপরে তো পুরো মেঘলাই হয়ে আছে, বৃষ্টি আর হয়নি কিন্তু মেঘলা হয়ে আছে। তো যাই হোক, আজকের দিনে যেহেতু কিছু পালন করব না, এখন সকালবেলা এখনও ব্রেকফাস্টও করিনি, চান করিনি, চান করব, পুজো করব। তারপরে ভেবেছিলাম যে সকালবেলায় মন্দিরে যাব, পুজো দেব, কিন্তু তারপরে আবার ডিসিশন চেঞ্জ করলাম যে সকালবেলায় যাব না, রাত্রে যাব। কারণ ছেলে আসবে, ছেলে এলে, যেহেতু সকালবেলা থাকছে না, ছেলে আসুক, দিলে একসাথে রাত্রিবেলা যাব, মায়ের কাছে ভোগ দেব, মায়ের কাছে পুজো দেব। যেহেতু মানে মন্দির একদম আমাদের পাশেই আছে, তো সেই জন্য সন্ধেবেলা যাব, মায়ের ভোগ পুজো দেব, দিয়ে বেশ আর কিছু তো করব না। কারণ রান্না বান্না নর্মালি যেমন হয়, নর্মালি যে রান্নাটা করি, যেটা খাই, কারণ যদি সঙ্গে থাকতেন তোমাদের দাদাভাই, তাহলে একসাথে মিলে যেটুকু খাওয়া হোক বা যাই হোক, আমরা একসাথে মিলে ওটাই আনন্দ করতাম। দেখো, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো যে একসাথে থাকাটাই হচ্ছে বড় কথা। যেহেতু এখন দূরে থাকে, সেই জন্য গিফট এখন নেওয়া, মানে ও পয়সা পাঠিয়ে দিয়েছে, বলেছে যে কিছু কিনে নিতে, তো কিনে নেব, ওটা হয় পরে কিনে নেব। কিন্তু এখন এত বছর পরে না, কোনো কিছু গিফটের থেকে বেশি জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে একসাথে থাকাটাই হচ্ছে সবথেকে বড় গিফট। আমরা যখন একসাথে থাকতাম, তখন কোনো দিন হয়তো ভালো করে কম কথা হয়েছে, সারাক্ষণ যখনই কথা হয়েছে ঝগড়া ঝগড়া এরকম করে। এটা হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এত ঝগড়া করে, হয়তো আমাদের ক্ষেত্রে হয়তো বেশি হয়েছে, কিন্তু যখন সঙ্গে থাকে না, তখন জিনিসগুলো আরও বেশি করে সেটা অনুভব হয়। তখন মনে হয় যে সঙ্গে থাকাটাই হচ্ছে সেটা সবথেকে বড় গিফট। এর থেকে আমার কাছে এর থেকে বড় গিফট নয়। তো যাই, ঠিক আছে, যখন ভালোবেসে কিছু মানে পাঠিয়েছে, সেটা অবশ্যই আমিও চেষ্টা করব। আজকে না হোক, যেহেতু ছেলে এখন ব্যস্ত আছে পড়াশুনো নিয়ে, তো 2-3 দিন পরে বা 2-4 দিন পরে গিয়ে সেটা কিছু একটা কিনে নেব। তো আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করি। আগে যেমন হয়েছে, আমরা এই দিনটাতে না খুব সুন্দরভাবে পালন করতাম, মানে হয়তো অনেক বড় করে নয়, কিন্তু আমরা সবাই একসাথে, একা কিন্তু কখনো পালন করিনি, সবাই একসাথে বেশ সুন্দরভাবে আমরা ঘরোয়াভাবে পালন করতাম। কিন্তু সময়ের সাথে সাথে ওই সুতোটা কোথাও যেন আলগা হয়ে যায়। যেটা একসাথে এত হই হই করে পালন করতাম, সেখানটায় এখন মানুষ উইশ করার কথাটাও ভুলে যায়, যে একটা শুভেচ্ছা বার্তা জানায়, সেটাও কিন্তু মানুষ ভুলে যায়। তো ঠিক আছে, সেটাও কোনো এখন ম্যাটার করে না। এখন একটাই জিনিস ম্যাটার করে, এত বছর পরে একসাথে থাকাটা, এটাই হচ্ছে সবথেকে ম্যাটার করে, না খাওয়া দাওয়া, না গিফট, না সেলিব্রেশন, কোনো কিছুই না।
তো যাই হোক, তোমাদের সাথে মনে হলো একটুখানি শেয়ার করি, তাই শেয়ার করলাম। আজকে সেরকমভাবে রান্না করতে ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না, আর প্রকৃতিটাও এমন হয়ে আছে। সন্ধ্যাবেলা মন্দিরে গেলে সেখানকার যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, শুধু মাকে ভোগ দেবো, পুজো হবে, মাকে পুজো দেবো, ভোগ দেবো, ব্যাস, এর বেশি কিছু নয়। তো যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। বেশ, তোমাদের সাথে পুরো আজকের দিনে যে মানে কি করব কি না করব সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে আমার পতিদেবও দেখছে, তো তুমিও জানতে পারলে যে আজকে আমি কি করব না করব। সবথেকে বড় কথা জানো তো, অনেকবার আমি ভেবেছি যে আমার দ্বারা হয়তো আর এই ইউটিউব চালানো হবে না, ছেড়ে দেবো, কিন্তু শুধু তোমাদের সাপোর্টের জন্য না আমি ছাড়তে পারি না। ছাড়ার কথা হাজারবার ভাবলেও কোথাও গিয়ে আবার ভাবি যে না, শুরু করি। কারণ আমি জানি তোমরা অনেকে ভালোবাসো না, কিন্তু যে এক দুজন ভালোবাসো, সেই দু একজনের জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানানো হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে, মেন্টাল সাপোর্ট থাকে একটা বিশাল, তো মেন্টাল সাপোর্টে তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই। তো এরকম তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, ভালো লাগবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, খুব 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 ভালো থেকো, খুব আনন্দে থেকো, আনন্দে কাটাও। পরিস্থিতি যাই আসুক না কেন চেষ্টা করবে সেখানে হাসি মুখে বেরিয়ে আসার, তাহলে নিজের জন্য ভালো। আমি আর কারোর কথা বলছি না, নিজের জন্য ভালো। আমাকে যেটা বলে অনেকে, তো আমি সেটাই তোমাদের সাথে আজকে, বলে না যে আমাকে যেটা বলে সেটা চিপকে দিলাম। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন করে। টাটা, সবাই খুব ভালো থেকো।